আমার সহ্য করা তোমার জন্য, আমি নবী ধৈর্য ধরা তোমার জন্য, আমার পেটে পাথর বাঁধা তোমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ বলে, হাবিব আপনি এত কিছু আমাকে দিয়েছেন আমার জন্য, আমি কি আপনাকে কিছু দিব না? হ্যাঁ, আপনি আমাকে দিচ্ছেন, আমি দিব না? নবী বলে সুবহানাকা, আপনার জন্য। আল্লাহ বলে ইন্না আতাইনাকা, আপনার জন্য। নবী বলে ওয়া বিহামদিকা, রব আপনার জন্য। আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনাকা। কা শব্দটা খেয়াল করবেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা। নবী বলে ওয়া বিহামদিকা, আপনার জন্য, আপনার জন্য। রব বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য। নবী বলে ওয়া তাবারাকা ইসমুকা, আপনি রবের জন্য। আল্লাহ তাআলা বলে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানাকা ওয়া রাফানা লাকা। হাবিব, সমস্ত তারিফ অনলি ফর ইউ, সমস্ত নিয়ামত আপনি নবীর জন্য। আমি আল্লাহর খোদাই জাহান আপনি নবীর জন্য করে দিলাম, অনলি ফর ইউ। আপন বন্ধুকে খাওয়ানো, এটার একরকম অর্থ। আসল খাওয়ানো তো নিজের দুশমনকে খাওয়ানো। বন্ধুকে তো সবাই খাওয়ায়, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপন প্রিয় মানুষকে তো সবাই, এটা বাহাদুরি। বলেন এটা বাহাদুরি? যেদিন আপনি দুশমনকে খাওয়াই দেখাইতে পারবেন। আমরা তো থাকলে দান করি। নবী এমন একজন যিনি ঘরে কিছু নাই ওখানেও দান করতেছেন। আমরা দান করি 100 আছে 10 দিলাম, আর নবী বলছে যে 100 আছে 100ই দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। সচ্ছলতায় দান করা একটা অর্থ ডিপেন্ড করে, অভাব অবস্থায় দান করা আরেকটা অর্থ ডিপেন্ড করে। যে যত দিলের কাছে তে তত প্রিয়, তে তত দামি, তে তত অমূল্য, তার জন্য গিফটও হবে তেমন। এবার আল্লাহ হাবিব বলতেছেন সুবহানাকা, আর ভাই একা আমিজ গরি বলি সুবহানাকা। কা আছে না? নবী বলছেন আল্লাহ সুবহানাকা, সমস্ত তারিফ প্রশংসা কা, অনলি ফর ইউ। আমাদের নবী বলতেছেন আল্লাহকে, আল্লাহ সুবহানাকা, পবিত্রতার সমস্ত কিছু তোমার জন্য। ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা অনলি ফর ইউ। यार से कहो সুবহানাল্লাহ। সুবহানাকা, আমাকে একটু সহযোগিতা করবেন। সুবহানাকা ওয়া বিহামদিকা, কা আছে না নাই? শুধু ইন্তু আইবেন দে। সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নবী বলছেন, একটু মনোযোগ প্রেমিক যারা তারা, কারণ পায়ে হাঁটার 100 বছরের পথ প্রেমিকরা 1 সেকেন্ডে পার হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, নিব না কেন? অপশন না থাকলে একটা কথা ছিল, তালেবুল ইলম ভাইরা যদি থাকেন দোয়ার মাধ্যমে আমাকে স্মরণ রাখবেন। নবী বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা।
নবী বলে আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার নামে, সমস্ত প্রশংসা তোমার নামে, সমস্ত হামদ তোমার নামে, সমস্ত তারিফ তোমার নামে। মওলা গো, আমি নবীর সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য সুবহানাল্লাহ বলতে থাকি। আমি নবীর রাতে দাঁড়ানো তোমার জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীর কুরবানি আপনি রবের জন্য, আমি নবীর পরিবার আপনি রবের জন্য, আমি নবীর জিহাদে যাওয়া আপনি নবীর জন্য, আপনি রবের জন্য। নবী বলে আল্লাহ, ও আল্লাহ, আমি নবীর জবে করা আপনি রবের জন্য। সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে পা ফুলাই ফেলা আপনি রবের জন্য, আপনি রবের জন্য। প্রেমটা একটু দেখবেন। নবী বলে আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য, আমার হাসান হোসাইনও তোমার জন্য, আমার আলী সিদ্দিক তোমার জন্য, আমার উমর উসমান তোমার জন্য। আল্লাহ গো, যে গুগল মামাকে জিজ্ঞেস করলে সবকিছুর নাকি উত্তর পাওয়া যায়, সে গুগল মামাও জানে না জিব্রাইলের চেহারা কেমন। একটু বলি, তার মানে আমরা যতই ফরওয়ার্ড মডার্ন হই না কেন, আমরা মানুষ, আমাদের একটা লিমিটেশন আছে। আমাদের দৌড়ের একটা লিমিটেশন, যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। দৌড়ের একটা লিমিটেশন, শক্তির একটা লিমিটেশন। আপনি আমি অনেক শক্তিশালী, তার মানে এটা নয় যে আপনি আমি পাহাড়ের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবো। বুঝাতে পারছি আমি কথা? আমাদের দৌড়ের একটা সীমা আছে, আমাদের শক্তিরও একটা সীমা, আমাদের জানারও একটা সীমা। রব্বুল আলামিনের যত সৃষ্টি, যা যা সৃষ্টি করেছেন, তার মাঝে আমরা মানুষ মাত্র অল্প কিছু জানি। অল্প কিছু, 10 ভাগের 1 ভাগ জানি, 9 ভাগ আপনার আমার জ্ঞানের এখনো। একটু বলি, আরো জোরে বলি, আসমান নামে শুনেছি, বলি না একটু, দেখার সৌভাগ্য এখনো। আমরা মাটি থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে যেটা দেখি সেটার নাম আকাশ। সেটার নাম কি? যারা সায়েন্সের স্টুডেন্ট আছে আমার ভাইয়েরা, আমার চাইতে ভালো জ্ঞান রাখে, নিচে থেকে যখন উপরের দিকে তাকাই দিনের বেলায়, আমরা সূর্যের আলোর সেই নীলের রিফ্লেকশনের কারণে মনে হয় যেন উপর একটা নীলটাই হয়তো আসমান। যখন আপনি রকেটের মাধ্যমে উপরের দিকে যেতে থাকবেন, আপনি যখন সেই হাওয়ার জায়গাটা পার হয়ে যাবেন, মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাবেন, তখন আপনি দেখবেন পৃথিবীর চতুর্দিকে অন্ধকার, সূর্যের চতুর্দিকে অন্ধকার। একটু কথা বলি, চাঁদের চতুর্দিকে অন্ধকার। এখানে আর কিছু দেখা, বলেন না দেখা, মানুষ যেতে পেরেছে এখন পর্যন্ত হয়তো চাঁদ না হয় মঙ্গল গ্রহ পর্যন্ত। এর চাইতে আর 1000 কোটি মাইল দূরে হচ্ছে আসমান। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তার মানে আমাদের কমতি আছে, আমাদের কমতি শুধু একটু না, বলেন না, আরো জোরে বলেন। তো কমতিওয়ালারা কমতির মতো কথা বলাই ভালো। শ্রীডেঙ্গেকা হতাশ গালর বাদ দিয়ে হতানো হইস, ঠিক আছে না বাজি? যতটুক ততটুক নিয়ে কথা বলা ভালো। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বদিকে যাকে সবচাইতে বেস্ট বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার নবীকে আল্লাহ এমন জায়গায় ঘুরাই এনেছেন যেখানে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো। একটু আমি আওয়াজ পাচ্ছি না আমার ভাইরা। মুসা নবীর উম্মত ঢুকে থাকলে কথা বললেন না, ঈসা নবীর উম্মত থাকলে মুখে তালা দিয়ে রাখেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। আমাদের সৃষ্টিগতভাবে লিমিটেশন আছে না নাই? একজনের চাইতে একজন জ্ঞানী, একজনের চাইতে একজন ধনওয়ালা, একজনের চাইতে একজন শক্তিওয়ালা, কিন্তু সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে বেস্ট বানিয়েছেন। আমাদের নবীর মতো ধনী,
বলেন না। আমাদের নবীকে আল্লাহ যা সম্পদ দিয়েছেন এরকম সম্পদওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেমন জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ আমাদের নবীকে যে বুঝের জ্ঞান দিয়েছেন, অভিজ্ঞতার জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেরকম ধৈর্য দিয়েছেন এরকম ধৈর্যওয়ালা। আমাদের নবীকে আল্লাহ তাআলা যেরকম শুকরকারী বান্দা বানিয়েছেন এরকম শুকরওয়ালা বান্দা। আমাদের নবীকে আল্লাহ যেরকম দানবীর বানিয়েছেন এরকম দানবীর। জোরে বলেন। আমরা তো থাকলে দান করি, নবী এমন একজন যিনি ঘরে কিছু নাই ওখানেও দান করতেছে। আমরা দান করি 100 আছে 10 দিলাম, আর নবী বলছে যে 100 আছে 100ই দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। সচ্ছলতায় দান করা একটা অর্থ ডিপেন্ড করে, অভাব অবস্থায় দান করা আরেকটা অর্থ ডিপেন্ড করে। আপন বন্ধুকে খাওয়ানো এটার একরকম অর্থ, আসল খাওয়ানো তো নিজের দুশমনকে খাওয়ানো। বন্ধুকে তো সবাই খাওয়ায়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপন প্রিয় মানুষকে তো সবাই, এটা বাহাদুরি। বলেন এটা বাহাদুরি? যেদিন আপনি দুশমনকে খাওয়াই দেখাইতে পারবেন, দুশমনকে খাওয়াতে পারার মতো একটা হৃদয় থাকা, এটা বাহাদুরি। ঠিক আছে? আপনার আমার সেই হৃদয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সেইভাবে আলাম নাশরাহ লাকা সাদরাক। সৃষ্টিতে আপনি তর্ক করতে পারবেন, সময় নষ্ট, ওয়েস্ট অফ টাইম, কিন্তু নবীর শানে বিন্দু পরিমাণ আপনি আমি কমাতে পারবো না। কেন? যিনি বাড়ানেওয়ালা তিনি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ শুনতে পাচ্ছেন? সাউন্ড আওয়াজটা একটু লাউড করেন। জি। সুপ্রিম কোর্টের রায় চলে আসলে হাই কোর্টের কোনো দাম, সুপ্রিম কোর্টের রায়ের সামনে ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায়ের দাম। নবীর শান বরাদ্দ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। নবীর যোগ্যতা, নবীর তারিফ, নবীর সম্মান, নবীর জিকির, নবীর নিয়ামত বরাদ্দ দুনিয়া থেকে হয় নাই, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হয় নাই, রব্বুল আলামিনের দরবার থেকে হয়েছে। আর সেই দলিল লিপিবদ্ধ হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফির মতো কুরআনুল কারীমে। যেখানে আর 19-20 করার, বলেন না ভাইয়া, আদালতের একটা নিয়ম আছে, ফাঁসির রায় আসামিকে রায় দেওয়ার পরে আদালত মহোদয়, জজ মহোদয় কলমের মাথা হলম লস করে ফেলিয়ে দেন না, আলিন লস করে ফেলিয়ে দেন না। জগতে দেখছে উনি কলমের মাথাটা ভেঙে দিচ্ছে, তার মানে আর কলম চালানো, বলেন না, আর কলম চালানো আইনি ভাবে আর কলম চালানোর কোনো সুযোগ। কিন্তু একটা অপশন আছে, সোরা। যদি রাষ্ট্রপতি চায়, কথা বলি না রে ভাইয়া, যে প্রসেসে মামলায় গিয়েছে এখানে আর কোনো অপশন, যতদিন অপশন আছে ততদিন কলমের কালি আঙ্গুল ওই যে ভাঙে নাই। ভেঙে দেওয়া মানে জজ কোর্টের কোনো কাজ, ডিস্ট্রিক্ট কোর্টের কোনো কাজ, হাই কোর্টের কোনো কাজ, সুপ্রিম কোর্ট রায় ফাইনাল। ঠিক আছে? আল্লাহর চাইতে বড় কোর্ট, জোরে বলেন, জোরে বলেন। আমার চাইতে বড় কোর্ট আমার ভাইয়েরটা আছে, আমার ভাইয়ের চাইতে বড় কোর্ট আমার দাদারটা আছে, একজনের চাইতে একজনের কোর্ট। রবে বলে যে আমার নবীর তারিফ তোদের কোর্ট থেকে রায় দিব না। সুবহানাল্লাহ। আমার নবীর তারিফ তোরা করলে বাড়বে এরকম সিস্টেম আমি রাখবো না। আল্লাহ পাক বলে, হাবিব আশেকরা কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আশেক প্রস্তুত আছে? যারা যারা আশেক প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা। এখন থেকে আওয়াজ হবে খুব হাই ভলিউমে, দেখি সুবহানাল্লাহ কেমনে বলবেন একটু বলেন তো, আর একটু জোরে বলেন। প্রেমের বন্ধনটা দেখেন, সেজন্য প্রায় সময় বলি আবদার করে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বাংলায় বলা হয় আপনি, তুমি, তুই।
কয়টা? কিন্তু তিনটার আপনি যখন ইংরেজি ভার্সনে যাবেন একটা শব্দ চলে আসবে। বলেন বলেন। ইংরেজিতে একটা ইউ, এই একটা ইউর ভিতরে বাংলা তিনটা আছে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোথায় আপনি আপনি বলবেন, কোথায় তুমি বলবেন, কোথায় তুই বলবেন। দাদাই আপনাকে বলবো এই তোর বাপরে ডাক, দাদাই আপনারে বলছো তোর বাপেরে ডাক, অনে যদি যাইয়ে রাহন অবা তোরে ডাহের মাতো না ভাই। দাদা বলছে কি তুই, বলেন দাদা বলছে কি? দাদা আমার বাপেরে আপনার বাপেরে তুই বলার অধিকার আছে না নাই? এখন সেই তুইটা যদি কফি করে আপনি বলে ফেলেন, দাতুক একটু দাদা এটা হাত দেখেন করিস এ তোর বাপেরে ডাক, অন যদি যাই রাহন অভাব তোর ডাহের। দাদার আওয়াজই লই যাই রে অনতুন শব্দ চেঞ্জ গরম ফরিব না ফরিব, আওয়াজ চেঞ্জ গরম ফরিব না ফরিব, আদব লাগন ফরিব না ফরিব। দাদাই হব তো তোর বাপরে ডাক, মানে যাই রাহন আব্বা এ দুর্বুজ আরাত্তুন আছে না ভাই, কেন জোর হন না আছে না? ইংরেজি থ দে ইউ, বাংলা থ দে আপনি তুমি তুই, আরবি থ দে কা। কা ক আকার এই কেমন রকম পড়িব, ক আকার জিউত কা আছে, ইউ মিদ্দি আপনি তুমি তুই। বড় হইলে কি হইবেন? জোর হন না। বড় হইলে কি হইবেন? আর ওয়াজ হইলে, আর যদি একবারে ছোট হয় বাস। কাজ এন্ডা আছে এন্ডা হওয়া আছে, ইউজ এন্ডা আছে এন্ডা হওয়া আছে। আর কেন জোরে মাতন না? ইউ কা, ঠিক আছে। ফর ইউ, অনলি ফর ইউ, বেশ কম। বিদেশত যাতে লাগি জানে আর বুঝ দিবে চকলেট তুমি বাইর করে, কারণ এই দুনুরে দিয়ে কি আর হোসাইত তারিব না। আর খুশি হয়ে যায় চকলেট বিমানত করে এসে দে এই নয় নয় ফানলার কেন কেন জোর হন লাকিস উগ্গনা তিন্ন বেগুনের সামনে কুল্লি হব, ঘরের মানুষের সময় কুল্লি হব, আর উগ্গ সিটের তলে রায় দি বউয়ে হদ দে। যে যত দিলের কাছে তে তত প্রিয়, তে তত দামি, তে তত অমূল্য, তার জন্য গিফটও হবে তেমন। এবার আল্লাহ হাবিব বলতেছেন সুবহানাকা, আর ভাই একা আমিজ করি ফেলি সুবহানাকা, কা আছে না? নবী বলছেন আল্লাহ সুবহানাকা, সমস্ত তারিফ প্রশংসা কা, অনলি ফর ইউ। আমাদের নবী বলতেছেন আল্লাহকে, আল্লাহ সুবহানাকা, পবিত্রতার সমস্ত কিছু তোমার জন্য, ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা অনলি ফর ইউ। यार से कहो सुबहान अल्लाह, सुबहानका, আমাকে একটু সহযোগিতা করবেন। সুবহানাকা ওয়া বিহামদিকা, কা আছে না নাই শুধু কিন্তু আইবেন দে। সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নবী বলছেন একটু মনোযোগ, প্রেমিক যারা তারা, কারণ পায়ে হাঁটার 100 বছরের পথ প্রেমিকরা 1 সেকেন্ডে পার হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, নিব না কেন? অপশন না থাকলে একটা কথা ছিল, তালেবুল ইলম ভাইরা যদি থাকেন দোয়ার মাধ্যমে আমাকে স্মরণ রাখবেন। নবী বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা
ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নবী বলে আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার নামে, সমস্ত প্রশংসা তোমার নামে, সমস্ত হামদ তোমার নামে, সমস্ত তারিফ তোমার নামে। মওলা গো, আমি নবীর সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য সুবহানাল্লাহ বলতে থাকি। আমি নবীর রাতে দাঁড়ানো তোমার জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীর কুরবানি আপনি রবের জন্য, আমি নবীর পরিবার আপনি রবের জন্য, আমি নবীর জিহাদে যাওয়া আপনি নবীর জন্য, আপনি রবের জন্য। নবী বলে আল্লাহ, ও আল্লাহ, আমি নবীর জবে করা আপনি রবের জন্য। সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে পা ফুলাই ফেলা আপনি রবের জন্য, আপনি রবের জন্য। প্রেমটা একটু দেখবেন। নবী বলে আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য, আমার হাসান হুসাইনও তোমার জন্য, আমার আলী সিদ্দিক তোমার জন্য, আমার ওমর ওসমান তোমার জন্য। আল্লাহ গো, আমার সহ্য করা তোমার জন্য, আমি নবীর ধৈর্য ধরা তোমার জন্য, আমার পেটে পাথর বাঁধা তোমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ বলে হাবিব, আপনি এত কিছু আমাকে দিয়েছেন আমার জন্য, আমি কি আপনাকে কিছু দিব না? হ্যাঁ, আপনি আমাকে দিচ্ছেন, আমি দিব না? নবী বলে সুবহানাকা, আপনার জন্য। আল্লাহ বলে ইন্না আতাইনাকা, আপনার জন্য। নবী বলে ওয়া বিহামদিকা, রব আপনার জন্য। আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনাকা। কা শব্দটা খেয়াল করবেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা। নবী বলে ওয়া বিহামদিকা, আপনার জন্য, আপনার জন্য। রব বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য। নবী বলে ওয়া তাবারাকাসমুকা, আপনি রবের জন্য। আল্লাহ তাআলা বলে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানাকা ওয়া রাফানা লাকা। হাবিব, সমস্ত তারিফ অনলি ফর ইউ, সমস্ত নিয়ামত আপনি নবীর জন্য। আমি আল্লাহর খোদাই জাহান আপনি নবীর জন্য করে দিলাম, অনলি ফর ইউ। যারা যারা যে আতা আসনি তারা সুবহানাল্লাহ হন, আর যারা আওয়াজ নাই তারা মরে গি। যারা যারা যে আতা আসনি তারা সুবহানাল্লাহ হন। যদি নড়াচড়া না হয় তাহলে একটু খুশি হব আমি। মেহেরবানি, মেহেরবানি। কারণ এই সমস্ত জিনিসগুলো একটু বোঝার দরকার। এখানে প্রেম চলতেছে দেখেন। নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য, নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য। আমরা কেউ আসি? সেজন্য মনে রাখবেন, আমরা সবসময় ছাগলের 3 নম্বর বাচ্চা। লেনদেন হচ্ছে কাকে, কার কার? আল্লাহ এবং রসুলের বলে না, আল্লাহ এবং। আমরা তো কেউ ওইখানে, আমরা ওইখানে, জোরে বলেন আমরা ওইখানে, আমরা ওইখানে, আমরা ওইখানে। তো যারা বাহিরের, তারা বাহিরের মতো কথা বলাটাই উত্তম। আমরা কেউ ভিতরের, আমরা কেউ ভিতরের। দেনেওয়ালা আল্লাহ, পানেওয়ালা নবী। দিয়েছেন কতটুক একমাত্র আল্লাহ এবং নবী ভালো জানে, এই ছাড়া আর কেউ জানতে পারবে। আর আমরা সবাই হচ্ছে অনুমানকারী। আমরা সবাই কি কারি? তো অনুমানকারীর কথাও অনুমানের মতো হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আদব বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সবাই আমাদের ঈমানের শাখা প্রশাখা মেনে চলার তৌফিক দান করুক। এবার নবীও বলে কা, আল্লাহ বলে কা। নবী বলে শুধু আপনার জন্য, আল্লাহ পাক বলে শুধু আপনার জন্য। কথা বলেন না প্লিজ, নাকি 2 মিনিট বিরতি দিয়ে কেন লড়াচড়া করি বেলা। আমি চাইবো নবীর আশেকরা
উম্মতরা মন খুলে একবার দরুদ শরীফ পড়বেন। এই দরুদের আওয়াজে যেন আপনাদের মনোযোগটাও শক্ত হয়, প্রেমটাও মজবুত হয়। ইনশাআল্লাহ পারবো আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা আরগিন জামাই হদ্দা আগে বেগুন মাথো না আগে বেগুন তোই যাতে বেগুন গুঙ্গি বউরা হদ্দে ল হন্ডে হদ হাড়ত তলে খুললি না আইফোন বাইরেই না 17 বাইরেই না আতত লই না বউরা হদ্দে অনলি ফর ইউ জিবে এন্ডার হাসের ইবেল্লে ফর ইউ নো অনলি ফর ইউ আয় বোম মারি দিন দাও আসিবে ছোড়ইলে আরো জোর হম পড়িব অগল দি তোমার জন্য আরেক কল দি শুধুই তোমার জন্য একটা হলো শুধু আপনার জন্য আমি এসেছি আপনার জন্য আমি এসেছি শুধুই আপনার জন্য নিমিত্তে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যা তাকরিরাত হয়েছেন, আল্লাহ হুজুরদের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার গুণ বরকত দান করুন। এবং আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে বিনয়ের সাথে ভালোবাসার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখবো মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলেন।